সোহম চক্রবর্তী, এই সোহম চক্রবর্তী বিতর্কের রেশ মেটার আগে তৃণমূলের মধ্যে নয়া অস্বস্তি। কি সেই অস্বস্তি? তৃণমূল বিধায়কের পর এবার কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। কৃষ্ণনগরের শাসক কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ, ক্যাফে সংলগ্ন পার্কও বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের পলাশ দাসের বিরুদ্ধে। আর কি কি অভিযোগ রয়েছে আমি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমার সহকর্মী মহাদেবের কাছ থেকে। মহাদেব, কারা অভিযোগ করছেন, কি অভিযোগ, এই মুহূর্তে পরিস্থিতি বা কি? দেখো, যেটা অভিযোগ করছেন ওই ক্যাফের যিনি টেন্ডার নিয়েছেন অর্থাৎ বরাত পেয়েছেন তিনি কিন্তু অভিযোগটা করছেন যে তার কাছেতে গিয়ে পলাশ দাস অর্থাৎ কৃষ্ণনগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তারই দলবল গিয়ে কিন্তু সেখানে তার কাছেতে হামলা চালায় এবং তাদেরকে বলা হয় যে ক্যাফেটি বন্ধ করে দেন। এই ঘটনা জানিয়ে তিনি কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানকে তিনি জানিয়েছেন লিখিতভাবে এবং চেয়ারম্যান এই বিষয়টি প্রশাসনিক স্তরে কথা বলেছেন এমনটাই কিন্তু জানা গেছে। তবে পলাশ দাস যেটা দাবি করছেন যে এই ধরনের কোনো ঘটনা নয়, তবে এই ঘটনা কোনো ঘটেনি এবং সেই ধরনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। ধন্যবাদ মহাদেব। কথা বলছিলাম আমার সহকর্মী মহাদেব শির সঙ্গে। কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। সেটি শনিবার বিকেলে আমি যা অভিযোগ ছিল ক্যাফে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান যথোপযুক্ত স্টেপ নেবে এই বিষয়ে। সেটা সরাসরি তাদের মধ্যে ব্যাপার, আমার সঙ্গে তাদের কোনো কিছু নেই। এটা কি পৌরসভার নিজেদের মধ্যে দ্বন্দ্ব? হ্যাঁ, পৌরসভার নিজেদের মধ্যে ব্যাপার। দ্বন্দ্বের মধ্যে তোমার প্রভাব? হ্যাঁ, আমার সাথে কোনো কিছু তার কিছু করেনি সে। আমি ক্যাফে পৌরসভা থেকে নিয়েছি, তো পৌরসভাকে আমি আবেদন জানাবো ক্যাফেটা খুলে দেওয়ার জন্য। তার বেশি কিছু আমি তো বলতে পারবো না। শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলে পেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল, আগামী দিন গতকাল দিয়েছে, সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকেও দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি, কারণ এটা তো পৌরসভার জিনিস, সরকারি জিনিস। পলাশ দাস এটা কেন করলো বলে মনে হয় আপনার? এটা ঠিক আমি বলতে পারবো না কেন করেছে। পলাশ দাস তো আপনার দলেরই কাউন্সিলর, তা পলাশ দাসকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বিষয়টা? এই বিষয়ে কোনো কথা হয়েছে? না, তিনি আসেনও না, তিনি আমাদের সঙ্গে ঠিক কোনো যোগাযোগ রাখে না। প্রাথমিক নিয়োগ মামলায় ইডি আধিকারিকদের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। ইনপুট পেয়েছি, ইডির কিছু অফিসারের তদন্তে শিথিলতা দেখাচ্ছেন, তাদের সতর্ক হতে বলুন মন্তব্য বিচারপতি সিনহার। ভুলে যাবেন না, আদালতের নজরদারিতে তদন্ত চলছে, হুঁশিয়ারির বিচারপতির। আমার সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, এক্স্যাক্টলি কি বার্তা গিয়েছে বা কি হুঁশিয়ারি গিয়েছে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে আমরা দেখেছি সিবিআই হোক বা ইডি বারবার আদালতের রোষের মুখে পড়েছে, সেটা হচ্ছে তদন্তের গতি নিয়ে। কিন্তু আজকে তার কিছুটা ব্যতিক্রম হলো। ব্যতিক্রম এই অর্থেই হলো, আজকে ইডি আধিকারিকদের একাংশকে সরাসরি কিন্তু হুঁশিয়ারি দিলেন বিচারপতি অমৃতা সিনহা, এবং সেই জায়গা খালি শিথিলতা নয়, তিনি যে শব্দটাকে ব্যবহার করেছেন রিলাক্টান্ট, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে, কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু ইডি আধিকারিক অত্যন্ত রিলাক্টান্ট, সেটাই কিন্তু কোথাও বোঝাতে চেয়েছেন। অর্থাৎ সেই জায়গাতে কোথাও একটা ইঙ্গিত রয়েছে যে কিছু প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের কথা বারবার আদালতে উঠে এসছে, কিন্তু তারপরেও সেই তদন্ত কিন্তু অগ্রগতি হয়নি। আর সেই জায়গা থেকেই বিচার যখন ইডি আধিকারিকরা, ইডির আইনজীবী তাদের রিপোর্ট পেশ করেন এবং তারা জানান যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে 148 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে বিচারপতি বলেন সেই তথ্য তিনি জানেন, এর আগেই হয়েছে, কিন্তু সেই টাকা অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের ওই সম্পত্তি যা বাজেয়াপ্ত করা হয়েছে তার উৎস কি, সেই উৎস কি এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন? এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করেন ইডি আধিকারিকদের তদন্তের যে প্রক্রিয়াতে চলছে বা তাদের ভূমিকা নিয়ে। বেশ, ধন্যবাদ সিজার। অন্যদিকে ইটালিতে মহাত্মা গান্ধীর মূর্তি নষ্টের চেষ্টা, মূর্তির গায়ে কালো কালিতে খালিস্তানি স্লোগান লেখার অভিযোগ।
G7 সম্মেলনে যোগ দিতে কিছুদিনের মধ্যে ইটালি যাবেন নরেন্দ্র মোদী। সে সময় মহাত্মা গান্ধীর মূর্তি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগেই মূর্তি নষ্টের চেষ্টা দুষ্কৃতীদের। According to our sense, according to our information, the effort to vandalize the statue, which is of course deplorable, has been addressed, and the necessary rectification has taken place. ডিএ আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার নয়, নির্দেশ হাইকোর্টের। অভিযোগকারীর মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ। আগামী 18 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালত নির্দেশনামা দিয়েছে এই মুহূর্তে অ্যারেস্ট করবে না, ইনভেস্টিগেশন যেটা চলবে। 28 জুলাই নেক্সট শুনানি। ইন দ্য মিন টাইম যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছে সেটা আমাদেরকে সার্ভিস করবে। আমরা যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছি সেগুলো আদার সাইডকে আমরা দেবো এবং তারপরে শুনানি হবে। আমি খুশি তো সবই খুশি, কিন্তু একটা জিনিস বারবার ওনাকে যদি এভাবে কেস দেওয়া হয় এবং বারবার ওনার যে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল।